আজকের এই ভিডিওতে আমি আমার সেটআপে সবচেয়ে কম দামি গ্যাজেট থেকে সবচেয়ে বেশি দামি গ্যাজেটগুলো দেখাবো। আর এই ভিডিও শেষে আমি আমার ব্লগিং সেটআপে সবচেয়ে বেস্ট গ্যাজেটগুলো আপনাদের বলে দিব। সেটা যাতে মিস না হয় তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার সেটআপে সবচেয়ে কম দামি গ্যাজেট হচ্ছে এই মিনি সেলফি স্ট্যান্ড। এটা আমি আরো 3 বছর আগে কিনেছিলাম। এটা আমি আমার চ্যানেল খোলার কিছুদিন আগে কিনেছিলাম। ফান ফ্যাক্টর হচ্ছে এটা দিয়ে মাত্র আমি 2-3 ভিডিও করছি, বাকি আমি সবসময় এভাবে হাত দিয়ে হ্যালো গাইস করতাম। তার জন্য আমি এটা ইউজই করিনি কখন। আর এটা আমার বাসায় এখনো পরে আছে, তার জন্য এটা তো সুস্থ আছে। ইউজ করলে আশা করি এরকম সুস্থ হওয়ার কথা ছিল না, সুস্থ এখনো নাই, কারণ এটা অবস্থা থাক না দেখানো ভালো। তবুও যারা প্রথম ব্লগিং চালু করতে যাচ্ছেন বা কোনোভাবে ইউটিউব চালু করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে এই স্ট্যান্ডটা কখনো ভুলে নেবেন না। সামনে আপনাদের একটা বেস্ট ব্লগিং স্ট্যান্ড দেখাবো, সেটা নিলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন। আর আমি এখন এইটাই কখনো ইউজ করি না, আমি এখন রেখে দিচ্ছি, এটা আমার কাজের নাম্বার। এটা দিয়ে আমি এখনো ব্লগ টক করি না। আর এটার প্রাইস হচ্ছে 150 টাকা। আমার সেটআপে এরপরে গ্যাজেট হচ্ছে এই অক্টোপাস ট্রাইপড, যেটা একটু বললাম যে একটা বেস্ট স্ট্যান্ড দেখাবো আপনাদের। এটা আমার জন্য একটা বেস্ট স্ট্যান্ড, কারণ এটার জন্য আমি অনেক কিছু করতে পারি। বাইরে যে এরা যদি আমি এটা দিয়ে ব্লগ করি তাহলে মানুষ টাকা থাকে ভাবে একটু ব্লগার আসছে, কিন্তু আমি যদি এটা দিয়ে ভিডিও করতাম তাহলে মানুষ সব থেকে আমি সেলফি তুলতে আসছে, এখানে কোনো দাম পেতাম না। এটাকে আমি বেস্ট স্ট্যান্ড বলছি কারণ হচ্ছে এটার মধ্যে 3টা লাঠি আছে, এরকম 3টা লাঠি দেখতে পারতেছেন। আমি হচ্ছে একটা প্রফেশনাল গ্যাজেট রিভিউয়ার, কিছুই না। আমাকে অনেকে বলছেন যে আমার সেটআপ ট্যুর দিতে, তার জন্য নিয়ে আসলাম আমার সেটআপ ট্যুর। এটাই কেন আমি বেস্ট স্ট্যান্ড বলছি, সেটা কারণ হচ্ছে শুধুমাত্র এইটা না যে ধরে ভালো মতো ব্লগ করা যায়। এটা আপনি চাইলে যে কোনো জায়গায়, এটা তো কিছু বাজানোর মতন কিছু নাই, বাট যে কোনো জায়গায় প্লেস করে বা যে কোনো জায়গায় এটা চাইলে টাঙাও নিতে পারবেন আপনি। সেভাবে করে নিলে আপনার ব্লগটা আরো সুন্দর দেখাবে। যারা একলা শুট করেন তাদের জন্য এটা বেস্ট, কারণ হচ্ছে বাইরে ঠেরে গেলে এভাবে করে ভিডিও করলে সবাই একটু আকর্ষিত হয় এবং বলে যে ভাই আপনি কি ব্লগার? তখন আমি বলি ইয়েস আই এম এ ব্লগার গাইস। তো এটার প্রাইস বেশি না, এটার প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা। আর আমি কোনো স্পন্সর নিই না এই স্ট্যান্ড মাস্টানের, তার জন্য কেউ ভাববেন আমি তাদের দালাল। ওকে, আমার সেটআপের এরপরে গ্যাজেটটা সম্পর্কে সবাই জানতে চাইতেছেন যে আমি কি মাইক ইউজ করি। সেটা আগে আমি ইউজ করতাম হচ্ছে এই মাইকটা, K8 ওয়্যারলেস মাইক্রোফোন। এটা আমি এক জায়গায় রিভিউ করছিলাম, আমার ভিডিও দেখতে পাচ্ছেন, চ্যানেল খুঁজে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে একটা মাইক থেকে সিঙ্গেল মাইক। যারা প্রথম দিয়ে ভিডিও করতেছেন তারা বলতেছি যে তাদের বাজেট যদি থাকে কম তাহলে এটা ইউজ করতে পারে। এই মাইকটা আমি 900 দিয়ে কিনছিলাম। এটার মডেল হচ্ছে K8 ওয়্যারলেস মাইক্রোফোন। যারা নিউ কন্টেন্ট ক্রিয়েশন করছেন তাদের জন্য এটা একটা ভালো মাইক বলতে পারি, কিন্তু আমি এখন যে মাইক ইউজ করছি সেটা এটার থেকে 10 গুণ বেটার এবং এটার দাম হচ্ছে 900 টাকা। কেউ চাইলে এটা কিনতে পারেন, মোটামুটি ভালো। আমি যেরকম বুঝতে পারছি ভিডিওতে মোটামুটি ভালো, নট বেস্ট, দিস ইজ গুড, নট বেস্ট। এন্ড আমি এখন যে মাইকটা ইউজ করছি সেটা হচ্ছে আমার জন্য একটা বেস্ট মাইক। আর ভিডিওর লাস্টে আপনাদের 2টা গ্যাজেটের কথা বলবো, যেই 2টা গ্যাজেটের মধ্যে আপনি যে কোনো কিছু ভিডিও করতে পারবেন এবং খুবই সুন্দরভাবে ভিডিও করতে পারবেন। তো নেক্সটে আছে আমাদের উলানজি J12 মাইক্রোফোন। এটা খুবই ফেমাস একটা মাইক্রোফোন, আশা করি সবাই জানেন। আর যারা জানেন না এই মাইক সম্পর্কে, আমি এখন যেই মাইকটাতে ভিডিও করছি এটা হচ্ছে উলানজি J12 মাইক্রোফোন। এটা আমার কাছে গুড আর এটা হচ্ছে আমার কাছে বেস্ট। এটার মধ্যে হচ্ছে এরকম একটা সুন্দর একটা বক্স আছে, এই বক্সটা সবচেয়ে ভালো লাগছে আমার কাছে। আমি আমার যত ফ্রেন্ডকে দেখাইছি তার সবাই বলতেছে এটা একটা হেডফোনের বক্স মতো দেখায়। এই মাইক্রোফোনটা খুললে প্রথমে 2টা মাইক দেখা যায় এবং হচ্ছে একটা রিসিভার দেখা যায়। এটাকে আমার রিসিভার বলে, আই থিঙ্ক, জানি না আমি। এটাকে আমার চার্জিং পয়েন্ট দিয়ে মাইকটা কানেক্ট করতে হয়। এই মাইকটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি প্রথম ভাবছিলাম কি মনে হয় রোডের মাইক নিবো, কিসের মাইক নিবো, কিন্তু সেগুলোর দাম অনেক বেশি ছিল। এবং যাদের বাজেট আছে তারা এই ম্যাকটা নিতে পারেন। এবং এই ম্যাকটার প্রাইস হচ্ছে 3200 টাকা, 3200 টাকা এই ম্যাকটার প্রাইস। আর আমার সেটআপ সবচেয়ে দামি হচ্ছে আমি গাইস। আমাকে ছাড়া কি কোনো ভিডিও হবে? আপনারা তো আমাকে দেখতে আসেন নাকি? আমি কি ঠিক বলছি না? আমি রাইট গাইস? আমি জানি গাইস আমাকে দেখতে আসেন আপনারা। এন্ড গাইস নেক্সটে আমাদের সেটআপে হচ্ছে দামি প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট বলতেছি আমি, সেটা হচ্ছে আমাদের এই মোবাইল গিম্বলটা। এটা আমি সচরাচর আমি ভিডিওতে ইউজ করি না, মাঝে মধ্যে সিনেমা শর্টের জন্য ইউজ করি। নেক্সট চেষ্টা করি আমি এটা দিয়ে ভিডিও করার, কারণ এটাতে খুবই ভালো এস্টাবলিশ হয়। মোবাইল গিম্বল শিখতে হলে ইউটিউবে সার্চ করতে পারেন, কারণ আমি কোনো টেক ইউটিউবার না, শিখতে আসছি নাই, দেখাতে আসছি। আর এই গিম্বল আমি কিনে নেই, এই গিম্বলটা আমি গিফট পাইছি, আমার মামা দিয়েছে আমাকে গিফট আমার বার্থডেতে। এটা হচ্ছে বেসাসের গিম্বল। এটা আপনি চাইলে গুগলে সার্চ করতে পারেন, বেসাস কোম্পানির নাম। এবং এটা আমি দেখলাম সার্চ দিয়ে, এটা 11,000 টাকা দাম, কিন্তু এটা চায়না থেকে আনলে এটা দাম পড়তো হচ্ছে 22,000 টাকা, এরকম কিছু দেখছিলাম মনে হয় মেবি। আমি তো 11,000 টাকায় ধরতেছি না, কারণ হচ্ছে বাংলাদেশে যেহেতু প্রাইস 11,000 টাকা, এর দাম 11,000 টাকা দাম। যারা মোবাইলে শর্ট ফিল্ম বা বিভিন্ন সিনেমা শট নিতে চান তারা এই গিম্বল পারচেস করতে পারেন, খুবই ভালো একটা গিম্বল। আমি কি বিক্রি করতে আসছি দেখি। আর নেক্সট হচ্ছে সবাই বলতেছিলাম আমি কি দিয়ে ভিডিও করি, আমার কোন ক্যামেরা, কোন ফোন, কি মডেল, অনেকে জিজ্ঞেস করছেন।
প্রাইস সহ অনেকে জিজ্ঞেস করছিলাম, আমি বলছিলাম নেক্সট একটা ভিডিও আসবে, সেটা দেখে নিন। তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, আমার ফোনের মডেল হচ্ছে গ্যালাক্সি A34 মডেল এবং এই মোবাইলটি অফিসিয়াল প্রাইস হচ্ছে 52,000 টাকা। আমি এখন গ্যালাক্সি A34 দিয়ে ভিডিও করছি, আপনারা ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এখন 4K তে ভিডিও হচ্ছে, এখন কেমন কোয়ালিটি হচ্ছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। তার জন্য কমেন্টে এখন বলে দেন যে ফোনটা কেমন হয়েছে। আমার সেটা হচ্ছে জরুরি গ্যাজেট হচ্ছে আমার ফোনটাই, কারণ ফোন ছাড়া আমি ভিডিওটা করবো কি দিয়ে? যত দামি গ্যাজেট থাকুক না কেন, আমি ভিডিও করবো কি দিয়ে? ফোনটা তো আমার জন্য ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো বাজেট ক্যামেরা মডেল জানেন তো অবশ্যই আমি কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ। আমাদের সেটা সব দামি গ্যাজেট দেখানোর আগে আপনাদের সবাইকে বলছিলাম যে আমি আপনাদের দুইটা বেস্ট গ্যাজেট দেখাবো, যেটার মধ্যে আপনারা কন্টেন্ট ক্রিয়েশনটা আরো সুন্দর করতে পারবেন। সেটা হচ্ছে এই অক্টোপাস ট্রাইপড, এর আমার জন্য বেস্ট ট্রাইপড, এবং এর হচ্ছে আমার জন্য একটা বেস্ট মাইক। বাজেট মাইকের মধ্যে সবচেয়ে বেস্ট মাইক, এটা ভালো লাগছে আমার কাছে। এই দূরে থাকলে আশা করি আপনারা আর কিছু লাগবে না আপনাদের, এটা দিয়ে ভিডিও করতে পারবেন। এটা স্ট্যান্ড হিসাবে, এটা মাইক হিসাবে। এটা তো মাইকই ভাই, এটা তো স্ট্যান্ডই, কি বললাম এটা। আর যারা ব্লগে আছে তাদের জন্য বলতেছি, আমাকে এই দুটো দিয়ে ভিডিও করে আমাকে পাঠিয়ে দিবেন। আর ফেসবুকের নাম আছে এখানে দুর্জয় কর্মকে, এন্ড ইনস্টাগ্রামের নাম হচ্ছে দুর্জয় ক্যাম। সার্চ করে ফলো করে দিন, অবশ্যই ফলো করে মেসেজ করে দিন, অবশ্যই সবাইকে রিপ্লাই দিব। কোন তরিকা ভিক মাংনে কা? কি সস্তা প্রমোশন করলাম আমি এটা। এবং এট লাস্ট আমার সিরাপ হচ্ছে দামি, ইউনিক এন্ড স্পেশাল গ্যাজেট হচ্ছে আমার পিছে এই কম্পিউটার। এই কম্পিউটার না থাকলে আমি কিছু করতে পারতাম না, কারণ সবকিছু আমি এখানে করি। কারণ আমি হাতে লেখা কোনো স্ক্রিপ্ট লিখি না, যা লেখা কম্পিউটারে লিখি, যা এডিট করে কম্পিউটারে এডিট করি। এবং এখন দেখতে পারবেন আমার ভিডিও প্রসেস কেমনে হয়। তো চলুন যাওয়া যাক প্রসেসিং পার্টে। প্রথমত আমি আমার ফোনের সব ভিডিওগুলো কম্পিউটারে ট্রান্সফার করি, দেন আমি সব ভিডিওগুলো চেকিং করি কোনটা ঠিক আছে, কোনটা ভুল আছে, কোনটা কেমন হয়েছে, কোনটা ভালো হয়েছে, কোনটা খারাপ হয়েছে, আর কি কি কম খাইছে হয়েছে। তো দেন হচ্ছে 24 ঘন্টা লাগে ভিডিওটা এডিট করি, বেশি করে ফেলো না, 24 ঘন্টা, ওই ধরে নেন 10-12 ঘন্টা। তো এইভাবে করে আমি ভিডিওটা এডিট করি এবং ইউটিউবে পাবলিশ করে দিই। দেন আমি চলে যাই হচ্ছে থাম্বনেলের আইডিয়া খোঁজার জন্য, মানে কিরকম থাম্বনেল বানালে ভালো হয়। তবে থাম্বনেল আগে বানাই, তারপর সবাইকে পাঠাই, আমার যে ফ্রেন্ড আছে, বড় ভাইয়ের আছে, সবাইকে পাঠাই। আমারটা অভ্যাস হয়ে গেছে, সবাইকে পাঠায় বলি যে থাম্বনেলটা কেমন হয়েছে। যদি তারা খারাপ বলে আমি কিছু চেঞ্জেস করি, তাকে বলি যে কি সমস্যা হয়েছে। আমি তো কন্টেন্ট ক্রিয়েটর, আমি তাদের বলি অ্যাজ এ ভিউয়ার্স আমার থাম্বনেল চেক করো, কেমন হয়েছে থাম্বনেলটা, যা যা ত্রুটি আছে আমাকে বলো। এন্ড দেন আমি থাম্বনেল টাইটেল সব অ্যাড করে ভিডিওটা পাবলিশ করে দিই। এন্ড দেন কি ভাই, আর কি এখন কি ইউটিউবের পাসওয়ার্ড বলে দেবো আপনাকে? জাস্ট কিডিং গাইস, সরি। সো গাইস, এটাই ছিল আমার ব্লগিং সেটআপ। আশা করি ব্লগিং সেটআপটা ভালো লাগছে এবং যাদের যাদের প্রশ্ন ছিল সেটা আমি আশা করতে পারছি। এবং আপনাদের আরো যা যা জানার ইচ্ছা আছে আমার সেটআপ সম্পর্কে, তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। প্রত্যেকটা কমেন্টে অ্যান্সার দেবো গাইস। সো কমেন্ট করুন এখনই, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইস। আমরা খুবই ক্লোজ আছি 1000 সাবস্ক্রাইবের জন্য, তার জন্য সাবস্ক্রাইবটা করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই বাই।